ओम श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ षोडशोऽध्यायः। श्रीभगवानुवाच अभयं सत्त्वसंशुद्धिर्ज्ञानयोगव्यवस्थितिः दानन्दमस्यज्ञश्च स्वाध्यायस्तपोर्जवम्। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভয় শূন্যতা, অন্তঃকরণের পূর্ণ নির্মলতা, তত্ত্বজ্ঞানের জন্য ধ্যান যোগে দৃঢ় নিরন্তর স্থিতি, সাত্ত্বিক দান, ইন্দ্রিয়াদি সংযম, ভগবান দেবতা ও গুরুজনাদির পূজা, অগ্নিহোত্রাদি উত্তম কর্মের অনুষ্ঠান, বেদ শাস্ত্রাদি অধ্যয়ন অধ্যাপন, ভগবানের নাম গুণকীর্তন, স্বধর্ম পালনে কষ্ট সহ্য করা এবং শরীর ও ইন্দ্রিয় সহ অন্তঃকরণের সরলতা, অহিংসা সত্যম অক্রোধোষ ত্যাগ শান্তিরপৈশনম দয়া ভূতেষু লোলুপ্তম মার্দবম হ্রীরচাপলম। কায় মনোবাক্যে কাউকেও কোনোভাবে কষ্ট না দেওয়া, যথার্থ ও প্রিয় ভাষণ, নিজের প্রতি অপরাধকারীর প্রতিও ক্রোধ না করা, সকল কর্মে কর্তৃত্বাভিমান ত্যাগ করা, চিত্ত চাঞ্চল্যের অভাব, পরনিন্দা বর্জন, সর্বভূতে অহেতুক দয়া, বিষয় সমূহের সঙ্গে ইন্দ্রিয়াদির সংযোগ হলেও আসক্ত না হওয়া, কোমলতা, লোক ও স্বাস্থ্য বিরুদ্ধ আচরণে লজ্জা এবং ব্যর্থ চেষ্টার অভাব, তেজক সমাধিতে শৌচম অদ্রোহো নাতিমানিতা ভবন্তি সম্পদং দৈবীম অভিজাতস্য ভারত। তেজ, ক্ষমা, ধৈর্য, বাহ্যাভ্যন্তর শুচি, শত্রুভাব রাহিত্য এবং নিজের মধ্যে পূজ্যতার অনভিমান, হে ভারত, এই সমস্ত হল দৈবী সম্পদযুক্ত পুরুষের লক্ষণ। দম্ভ দর্পোভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানঞ্চাভিজাতস্য পার্থ সম্পদমাসুরীম। হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা ও অজ্ঞান এই হল আসুরী সম্পদ সহ জাত পুরুষদের লক্ষণ। দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায়াসুরী মতা মা শুচ সম্পদং দৈবীম অভিজাতোসি পাণ্ডব। দৈবী সম্পদ সংসার বন্ধন হতে মুক্তির হেতু এবং আসুরী সম্পদ সংসার বন্ধনের কারণ। হে পাণ্ডব, তুমি শোক করো না, কারণ তুমি দৈবী সম্পদ নিয়ে জন্মগ্রহণ করেছ। দ্বৌ সর্গৌ লোকেস্মিন দৈব আসুর এব চ দৈব বিস্তরশ প্ৰোক্তো আসুরম পার্থ মে শৃণু। হে পার্থ, ইহলোকে দুই প্রকারের মানুষ সৃষ্টি হয়েছে, এক দৈবী প্রকৃতি সম্পন্ন এবং অপরটি আসুরী প্রকৃতি সম্পন্ন। এদের মধ্যে দৈবী প্রকৃতি সম্পন্ন মানুষদের কথা বিস্তারিতভাবে বলেছি। এইবার আসুরী প্রকৃতি সম্পন্ন মানুষদের কথা বিস্তারিতভাবে
আমার নিকট শোনো। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনান বিদুরাসুরাঃ ন শৌচম নাপি চাচারো ন সত্যম তেষু বিদ্যতে। আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তিগণ প্রবৃত্তি এবং নিবৃত্তি এই দুইটিকেই জানে না, তাই তাদের বাহ্যাভ্যন্তর সূচি নেই, সদাচার নেই এবং সত্য ভাষণও নেই। অসত্যমপতিষ্ঠন্তে জগদাহুরণীশ্বরম অপরস্পর সম্ভূতম কিমন্যৎ কামহৈতুকম। এই আসুরি প্রকৃতির মানুষেরা বলে এই জগৎ ধর্মাধর্মের ব্যবস্থাহীন, সত্যশূন্য এবং কর্মফলদাতা ঈশ্বর বলে কেউ নেই। শুধুমাত্র কামনাবশত স্ত্রী পুরুষের সংযোগেই এ উৎপন্ন, এছাড়া আর কিছুই নেই। এতাং দৃষ্টিমবষ্টভ্য নষ্টাত্মানল্পবুদ্ধয়োঃ প্রভবন্ত্যুগ্রকর্মাণঃ স্বয়ায় জগতো হিতাঃ। এইরূপ মিথ্যা জ্ঞান অবলম্বন করে বিকৃত স্বভাব এবং মন্দবুদ্ধি সম্পন্ন অহিতকারী কুড়কর্মা ব্যক্তিগণ জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করেন। কামমাশ্রিত্য দুষ্পুরন দম্ভমান মদান্বিতাঃ মোহাৎ গৃহীত্বা সদ্গ্রাহান প্রবর্তন্তে শুচিব্রতাঃ। এইসব দুষ্পূরণীয় বাসনায় পূর্ণ দম্ভ, অভিমান এবং মদযুক্ত মানুষেরা অজ্ঞানবশত অশুচি সিদ্ধান্ত গ্রহণ করে ভ্রষ্টাচারে প্রবৃত্ত হয়ে সংসারে বিচরণ করে। চিন্তামপরিমেয়াঞ্চ পলায়ন্তামুপাশ্রিতাঃ কামোপভোগপরমা এতাবদিতি নিশ্চিতাঃ। মৃত্যুকাল পর্যন্ত এরা অসংখ্য চিন্তার আশ্রয় নিয়ে বিষয় ভোগে রত ও এই সুখ এইরূপ মনে করে। আশা পাশশতৈর্বদ্ধা কামক্রোধপরায়ণঃ ইহন্তে কামভোগার্থম অন্যায়েনার্থসঞ্চয়ান। তারা অসংখ্য আশাপাশে এবং কামনার জালে আবদ্ধ এবং কাম ও ক্রোধের অধীন হয়ে বিষয়ভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সংগ্রহ করে থাকে। ইদমদ্য ময়া লব্ধম ইমং প্রাপ্স্যে মনোরথম ইদমস্তীদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম। তারা ভাবতে থাকে যে আজ আমার এই ধন লাভ হলো, ভবিষ্যতে আমার এই আশা পূরণ হবে, আমার এত ধন আছে, পরে আরো ধন লাভ হবে। অসৌময়্যাহত শত্রু হনিষ্যে চাপরানপি ঈশ্বরোহমহং ভোগী সিদ্ধোহম বলবান সুখী। এই দুর্জয় শত্রুকে আমি নাশ করেছি, এইবার অন্যদেরও নাশ করো। আমি ঈশ্বর, আমি ভোগী, আমি পুরুষার্থ সম্পন্ন, আমি বলবান, আমি সুখী। আঢ্যোভিজনবানস্মি কোন্যস্তি সদৃশো ময়া যক্ষে দাস্যামি মোদিষ্য ইত্যজ্ঞান বিমোহিতাঃ।
অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতাঃ প্রসক্তা কামভোগেষু পতন্তি নরকেষু চ। আমি অত্যন্ত ধনী এবং অনেক আত্মীয় স্বজন পরিবেষ্টিত, আমার মতো আর কি আছে? আমি যজ্ঞ করব, দান করব, আমোদ করব। এই প্রকার অজ্ঞ, মোহগ্রস্ত এবং নানাভাবে বিভ্রান্ত চিত্ত, মোহজাল সমাবৃত এবং বিষয় ভোগে অত্যাধিক আসক্ত আসরি প্রকৃতির ব্যক্তিগণ ভয়ানক অপবিত্র নরকে পতিত হয়। আত্মসম্ভাবিতস্তব্ধা ধনমান মদান্বিতাঃ যজন্তে নাম যজ্ঞস্তে দম্ভেনা বিধিপূর্বকম। নিজেই নিজেকে শ্রেষ্ঠ মনে করে সেই অহংকারী ব্যক্তি ধন, মান ও গর্বের সঙ্গে অবিধিপূর্বক নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। অহংকারম বলম দর্পং কামং ক্রোধং চ সংশ্রিতাঃ মামাত্মপরদেহেষু প্রদ্বিষন্তভ্যসূয়কাঃ। অহংকার, বল, দর্প, কামনা ও ক্রোধের বশবর্তী এবং অপরের নিন্দাকারী এইরূপ ব্যক্তি নিজের ও অপরের দেহে অন্তর্যামী রূপে অবস্থিত আমাকে দ্বেষ করে। তান্নহং দ্বিশত ক্রূরান সংসারেষু নরাধমান ক্ষিপাম্যজস্রমশুভান আসুরিষ্বেব যোনিষু। সেই দেশপরায়ণ পাপাচারী ক্রূর নরাধমদের আমি এই সংসারে বারংবার আসুরি যোনিতে নিক্ষেপ করি। আসুরীয় যোনিমাপন্না মৌরা জন্মনি জন্মনি মামপ্রাপ্যৈব কৌন্তেয় ততো ইয়াতি অধমাং গতিম। হে অর্জুন, সেই মূঢ় ব্যক্তিগণ আমাকে প্রাপ্ত না হয়ে জন্মে জন্মে আসুরী যোনি প্রাপ্ত হয় এবং ক্রমে তা থেকে অত্যন্ত নিম্ন গতি প্রাপ্ত হয়, অর্থাৎ ঘোর নরকে পতিত হয়। ত্রিবিধং নরকস্যেদং দ্বারনাশনমাত্মনঃ কাম ক্রোধস্তথা লোভস্তস্মাদেতত্ত্রয়ং ত্যজেৎ। কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বার স্বরূপ এবং আত্মার হননকারী, অর্থাৎ আত্মাকে অধোগামী করে। অতএব এই তিনটি বিষবৎ ত্যাগ করা উচিত। এতৈর্বিমুক্তঃ কৌন্তেয় তমোদ্বারৈস্তিভির্নরঃ আচরত্যাত্মনঃ শ্রেয়স্ততো ইয়াতি পরাং গতিম। হে অর্জুন, এই তিন নরকের দ্বার হতে মুক্ত ব্যক্তি নিজ কল্যাণ সাধনে সমর্থ হন, সেই জন্য তিনি পরম গতি প্রাপ্ত হন, অর্থাৎ আমাকে লাভ করেন। ইয়ঃ শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন স সিদ্ধিমবাপ্নোতি ন সুখং ন পরাং গতিম। যে ব্যক্তি শাস্ত্রবিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী হয়ে খুশিমতো আচরণ করে, সে সিদ্ধি লাভ করে না, মোক্ষ লাভ করে না
এবং সুখও প্রাপ্ত হয় না। তস্মাৎ শাস্ত্রং প্রমাণং তে কার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্রবিধানোক্তং কর্ম কর্তুমিহার্হসি। কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে তোমার নিকট শাস্ত্রই প্রমাণ। অতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণে তোমার শাস্ত্রবিধি জেনে কর্ম করা উচিত। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়ায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে দৈবাসুর সম্পদ বিভাগ যোগো নাম ষোড়শোऽধ্যায়ः। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীनं চ যদ্ভবেत् পূর্ণं ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। ওম শান্তি শান্তি শান্তি।